জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতি স্মরণে। ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে ৪৪ হেক্টর জায়গা নিয়ে সাভার উপজেলায় এই স্মৃতিসৌধ কমপ্লেক্স স্থাপন করা হয়েছে। স্থপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় ১৯৮২ সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয়। আজকে এই পরন্ত বিকেলে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি সাভার নবীনগর স্মৃতিসৌধের ভিতরে। আমি ধীরে ধীরে ভিতরে যাচ্ছি, বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন। আজকে পুরো বিকেলটাই স্মৃতিসৌধে ঘুরব। অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছেন আমার পিছনে, প্রচুর। বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন। খুব সুন্দর একটি জায়গা। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো ৭ জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে। দেয়ালগুলো ক্রমান্বয়ে ছোট থেকে বড় রূপে সাজানো হয়েছে। সর্বমাঝের দেয়ালটি দৈর্ঘ্য ছোট হলেও উচ্চতায় অন্য দেয়াল থেকে সবচেয়ে বেশি উঁচু। স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা ১৫০ ফুট। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো কংক্রিটের তৈরি। সৌধের অন্যান্য সব স্থাপনায় লাল ইটের ব্যবহার করা হয়েছে, যা লাল রক্তে রঞ্জিত জমিতে স্বাধীনতার উপাখ্যান রূপে প্রকাশ পাচ্ছে। ভিন্ন ভিন্ন দিক থেকে স্মৃতিসৌধটি দেখতে এক এক রকম লাগে, যা এই স্মৃতিসৌধের স্বতন্ত্রতা নির্দেশ করে। সাভার নবীনগর স্মৃতিসৌধ, এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষ ঘুরতে আসে। ইচ্ছে করলে আপনি সুন্দর বিকেলটা এখানে কাটিয়ে দিতে পারেন, যে কোনো সময় চলে আসতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা, ভালো লাগবে। বাংলাদেশের বীরশ্রেষ্ঠ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অবশ্যই আপনি যে কোনো সময় যে কোনোভাবে চলে আসেন এই নবীনগর স্মৃতিসৌধে। শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য অবশ্যই চলে আসেন। বিকেলবেলা ইচ্ছে করলে যে কোনো সময় যে প্রান্ত থেকে চলে আসতে পারেন এই নবীনগর স্মৃতিসৌধে। বিকেলটা অবশ্যই ভালো কাটবে, অনেক সুন্দর একটি ভিউ পাবেন। সুন্দর একটি জায়গা। বন্ধুরা আজকে ঘোরাঘুরির প্রায় এখানেই সমাপ্তি। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।